আলহামদুলিল্লাহ, এই মুহররম মাস বরকতপূর্ণ মাসে ফজরের সুন্নত আদায় করার পরে স্পেশাল কিছু জিকির মাত্র 11 বার করে ভিন্ন একটি নিয়মে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে যদি করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার মনের যত দুনিয়ার চাওয়া পাওয়া আছে কবুল মঞ্জুর করবে, ব্যবসায় উন্নতি হবে, কৃষিকাজে উন্নতি হবে, দুনিয়ার যত যাই ঝামেলা আছে আল্লাহ তাআলা এই জিকিরগুলোর উসিলায় আপনার সমস্ত ঝামেলা থেকে আপনাকে মুক্ত করে দিবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, স্পেশাল জিকিরগুলো কিভাবে করবেন, দোয়াগুলো কিভাবে আমল করবেন, ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি, গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সুতরাং আজকের এই ভিডিওটা দেখুন এবং নবীজির শিখানো স্পেশাল জিকিরের নিয়ম কানুনটা শিখুন, কিভাবে আপনি আপনার দুঃখ কষ্ট পরিবার সংসার থেকে দূরীভূত করবেন, অভাব অনটন দূরীভূত করবেন, পেরেশানি দূরীভূত করবেন ইনশাআল্লাহ। একদম অতি সহজে শিখাইয়া দিচ্ছি। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআন আল কারীম নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে আল্লাহ বলেন, আমার নিকট মাসের গণনা 12টি। সুতরাং এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আশহারে হুরুম বলা হয়। এই 4টির মাসের মধ্যে 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, আল্লাহু আকবার, 4 নম্বর রজব। তাহলে মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টি মাসের মধ্যে আরবরা মারামারি, কাটাকাটি, হানাহানি করবে তো দূরের কথা, তারা একেবারে কি করলো, যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত বন্ধ করে দিল। আল্লাহু আকবার, যুদ্ধ বিগ্রহ করতো না। এই জন্য আসুন, বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে জিকিরগুলো করি। 1 নম্বরে আপনি ফজরের আজান যখন হয়ে যায় সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্নত তরিকায় উজুর শুরুতে একবার বিসমিল্লাহ বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন। এরপরে আপনি ফজরের আপনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। পারলে ওযু শেষে কালিমায়ে শাহাদাতটা পাঠ করেন। এরপরে ঘরে অথবা মসজিদে আপনি দাঁড়িয়ে ফজরের সুন্নত পড়ে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম অতি সহজে এই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন এরকম ভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 1 নম্বর যে জিকিরটা করবেন এটা হলো এই আল্লাহ তাআলার গুণবাচক সিফত নামের জিকির। বন্দুকের গুলি মিস হয়, রাইফেলের গুলি মিস হয়, কিন্তু ইখলাসের সাথে আল্লাহ তাআলার গুণবাচক সিফত নামের জিকির করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলকে কবুল মঞ্জুর করে থাকে। এরকম ভাবে আপনি এই জিকিরটা করবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 1 নম্বর এই জিকির করুন। এরপরে আপনি 2 নম্বরে আল্লাহু আকবার, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এই জিকির আপনি 2 নম্বরে করবেন। এরপরে আপনি 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি ইসমুল আজমের দোয়া, এটাকে ইসমুল আজমের দোয়া বলা হয়। অনেক বুজুর্গরা বলেছেন এটা ইসমুল আজম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল
জালালি ওয়াল ইকরাম। জিকিরগুলো 11 বার করে করবেন। এরপরে নবীজির শেখানো স্পেশাল যে জিকিরগুলো, এই জিকিরগুলো কখনো মিস করবেন না। এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর। এরপরে 2 নম্বরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 2 নম্বর। এরপরে এরকম ভাবে আল্লাহ 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 জিকিরগুলো 11 বার কমপক্ষে আপনি কমসে কম করবেন। যদি আপনি বেশি সময় আপনার হাতে থাকে 100 বার পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। এরকম ভাবে আল্লাহ 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 আল্লাহ। এরপরে আল্লাহ 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 আল্লাহ। এরপরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আপনি এই জিকিরগুলো কমপক্ষে 100 বার করে যদি সময় থাকে পাঠ করবেন, অন্যথায় 11 বার। আপনি একবার বলবেন পুরা কালিমাটা এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আপনি এই জিকিরগুলো করে দেখেন না। মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। এই মুহররম মাসে কিন্তু আকাশের দরজা আল্লাহ তাআলা খুলে রাখেন, রিজিকের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা গায়েবী রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা বান্দা বান্দির অভাব অনটন দূরীভূত করে দেয়। প্রথম আকাশে এসে আল্লাহ তাআলা বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন। শেষ রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি। ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, জীবনে অনেক অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। আহারে আমার দিকে আসো, আমার সাথে তুমি বলো নির্জনে আমি শেষ রজনীতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি, তুমি অবশ্যই আমার নিকট চাও। তোমার মনের যত নেক বাসনা আছে আমি আল্লাহ তাআলা এক্ষুনি কবুল মঞ্জুর করে নেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে এরকম ভাবে শেষ রজনীতে 1 নম্বর ডাক দিয়ে থাকেন। 2 নম্বর ডাক কি, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। কে রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, আহারে অনেক দিন ধরে তোমার রিজিকের অভাব, আমি আল্লাহ তাআলার নিকট চাও না। আমি আল্লাহ তাআলাই তো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ তাআলা কিন্তু সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা করে থাকি, সমস্ত প্রাণীকে রিজিক দিয়া থাকি। আল্লাহু আকবার। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি। সুখ দুঃখের মধ্যে পড়ে আছো, আহারে অনেক দিন ধরে অসুস্থতায় ভুগতেছো, অনেক ডাক্তাররা তোমার চিকিৎসা করেছে কিন্তু তোমাকে কেউ ভালো করতে পারে নাই। অবশ্যই আমি আল্লাহ তাআলার নিকট তুমি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মুহূর্তে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার। তাহলে চান না আল্লাহ তাআলা আপনার জীবনের
যৌবনের গুনাহগুলো মাফ করে দেও। আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেও। আল্লাহ তাআলা আপনার সুস্থতার নিয়ামত দান করুক। অবশ্যই আমি আপনি চাই ওগো আল্লাহ, এই চ্যানেল থেকে ইসলামিক যারা ভিডিওগুলো দেখে এবং আমলগুলো করে, আমি দুই হাত তুলে তোমার নিকট কাগতি মিনতির সাথে বলতেছি, তুমি তাদের প্রত্যেকের জীবনের 1 নম্বর গুনাহগুলো মাফ করে দাও, 2 নম্বরে তাদের রিজিকের অভাব দূরীভূত করে দাও। যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতি দান করো। যাদের কৃষিকাজে উন্নতি হচ্ছে না, উন্নতি দান করো। যাদের সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে, বাধ্য করে দাও। যাদের স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা নেই, ভালোবাসা তৈরি করে দাও। যাদের আপনার এই কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, তাদেরকে তুমি করে দাও। আল্লাহু আকবার। তুমি অবশ্যই কবুল মঞ্জুর করো। তোমার বান্দা বান্দিরা যারা এই ভিডিওগুলো পুরোপুরিভাবে দেখে এবং আমলগুলো করে, অবশ্যই তুমি তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও। আমিন। দোয়া করে দিলাম। অবশ্যই আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে জানা নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আরেকজন ভাই বোনকে এই জিকিরগুলো শেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।